নমস্কার সবাইকে। আমি দেবী। আজকে আমি রান্না করছি পনির দিয়ে ভেজ ডাল। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ডালটা ভেজে নেব। ডালটা এখানে ধুয়ে রেখেছি ভালো করে। এবার আমি ভেজে নেব। মুগ ডাল ভেজে রান্না করলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল সেদ্ধ হওয়ার জন্য। ডালটা সেদ্ধ হলে তো দিয়ে দিলাম। এখানে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে সরিয়ে রাখবো। বাকি কড়াইটা বসিয়ে দিয়েছি। এটাতে আমি সবজিগুলো পনিরগুলো সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। আমি কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভাজায় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এখন এই তেলেই ভেজে নিচ্ছি আমি সবজিগুলো। এখানে গাজর আর কড়াইশুঁটি আছে। এটা আমি একটু লাল করে ভেজে নেব। যেমন সামান্য নুন দিয়ে সবজিটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ডালটা যেহেতু সেদ্ধ করাই রয়েছে, সবজিটাকেও আমি এরকম ভেজে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। ফোড়নের শুকনো লঙ্কার জিরেটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট খালি করা। দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। দিয়ে দেবো নুন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের। টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে। দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। যে পাশে কড়াইতে ডাল বসানো রয়েছে, আমি একটু ফোড়নটা ঢেলে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো আরেকটু তেল। তেলে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা ভেজে নেবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি ডালে দিয়ে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য নারকেল পুরো। নারকেলটাকে ভেজে নেবো। নারকেলটাকে বেশি ভাজবো না। নারকেলটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইটাকে আমি এই সাইডে করে দিচ্ছি। আমি এতে দেবো সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেবো ভেজে রাখা বাকি সব মশলাগুলো। কড়াইশুঁটি, পনির, নারকেল।
ভালো করে এবার ডালের সাথে মিলিয়ে নেব। এসছে, আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দেবো চিনি, আর দেবো ঘি। আমার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই ডালটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, ডালটা খেতেও কিন্তু খুব ভালো।